রাত ১২টা। পৃথিবীর বেশিরভাগ শহর তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু পুরনো ঢাকা তখনও জেগে আছে। রিকশার টুংটাং, বিরিয়ানির দোকানে আগুনের ফুলকি, মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুর। গলিপথে হাঁটলে মনে হয় সময় থেমে গেছে। এই শহরের বয়স ৪০০ বছরের বেশি। মুঘল আমল থেকে শুরু, ব্রিটিশ আমল পেরিয়ে স্বাধীনতার পর আজ পর্যন্ত পুরনো ঢাকা বদলায়নি, শুধু আরো গভীর হয়েছে। কিন্তু কতটুকু জানেন এই শহরকে? এর গলিপথের গল্প কি জানেন? এর খাবারের ইতিহাস, এর মানুষের জীবন? পুরনো ঢাকা কি শুধু যানজট আর পুরনো বাড়ির শহর, নাকি এর ভেতরে আছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস? আজ রাতে আমরা হাঁটবো পুরনো ঢাকার গলিতে, দেখবো সেই শহর যা অনেকে দেখেননি, শুনবো সেই গল্প যা অনেকে জানেন না। পুরনো ঢাকার একটি গলির নাম নারিন্দা। এই গলিতে একসময় থাকতেন আর্মেনিয়ান বণিকরা। তাদের গির্জা আজও দাঁড়িয়ে আছে ৪০০ বছর পরেও। পুরনো ঢাকার বিরিয়ানি বাকি বাংলাদেশের বিরিয়ানি থেকে আলাদা কেন? কারণ এর রেসিপি এসেছে সরাসরি মুঘল রাজপাকশালা থেকে। লালবাগ কেল্লা কখনো সম্পূর্ণ হয়নি। একটি মৃত্যু থামিয়ে দিয়েছিল এই দুর্গের নির্মাণ। সেই মৃত্যুর গল্পটা অনেক পুরনো, কিন্তু আজও মানুষের মুখে। পুরনো ঢাকার রিকশার গায়ে যে ছবি আঁকা হয়, সেটা আসলে একটি পূর্ণাঙ্গ লোকশিল্প। ইউরোপের জাদুঘরে এই রিকশা চিত্র সংরক্ষিত আছে। পুরনো ঢাকার প্রতিটি গলিতে আছে একটি গল্প, প্রতিটি দরজায় একটি ইতিহাস। আজ রাতে সেই গল্পগুলো বলব। যদি নিজের দেশের এই সালটা ১৬০৮, মুঘল সুবেদার ইসলাম খান বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপন করলেন বাংলার রাজধানী। সেই সময় ঢাকা ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ শহর, মুসলিমের রাজধানী, বাণিজ্যের কেন্দ্র। পর্তুগিজ, আর্মেনিয়ান, ডাচ, ব্রিটিশ সবাই এসেছিল ঢাকায়। বুড়িগঙ্গার তীরে গড়ে উঠল বিশাল শহর, প্রশস্ত বাজার, সুউচ্চ মসজিদ, রাজপ্রাসাদ। সেই শহরের ছায়াই আজকের পুরনো ঢাকা। লালবাগ কেল্লা, সাত গম্বুজ মসজিদ, তারা মসজিদ, এই স্থাপত্যগুলো আজও দাঁড়িয়ে আছে ৪০০ বছরের সাক্ষী হয়ে। লালবাগ কেল্লা গল্পটা একটু আলাদা। মুঘল রাজপুত্র আজম শাহ এটি তৈরি শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে তার প্রিয়জনের মৃত্যু এবং কেল্লার নির্মাণ থেমে গেল। সেই অসম্পূর্ণ কেল্লা আজও পুরনো ঢাকার বুকে দাঁড়িয়ে আছে, যেন বলছে কিছু গল্প শেষ হয় না, কিছু স্মৃতি মুছে যায় না। গলিপথের শহর। পুরনো ঢাকার গলিগুলো মানচিত্রে নেই, এগুলো জানতে হয় হেঁটে হেঁটে, প্রশ্ন করে করে। শাঁখারি বাজার, হিন্দু কারিগরদের গলি। এখানে আজও শাখা তৈরি হয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে একই গলিতে একই কাজ। তাঁতি বাজার, একসময় তাঁত শিল্পের কেন্দ্র। সেই তাঁত এখন নেই, কিন্তু নামটা রয়ে গেছে ইতিহাসের স্মৃতি হিসেবে। নারিন্দার সেই আর্মেনিয়ান গির্জা, হোলি রেজাকশন চার্চ, ১৬৮১ সালে তৈরি। পুরনো ঢাকায় একসময় ৫০০-র বেশি আর্মেনিয়ান থাকতেন, কিন্তু আজ একজনও নেই। কিন্তু গির্জাটা আছে। এই শহরে মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, সবাই পাশাপাশি, সবাই একই গলিতে। পুরনো ঢাকার সবসময় এমনই ছিল। চকবাজার, পুরনো ঢাকার সবচেয়ে পুরনো বাজার। মুঘল আমল থেকে এখানে বেচাকেনা হচ্ছে। রমজান মাসে এই বাজার হয়ে ওঠে ইফতারের মেলা। চকবাজারের ইফতার বাংলাদেশের কোথাও হয় না। শতাধিক পদের খাবার, হাজারো মানুষ। এই বাজারে একদিন দাঁড়ালে পুরনো ঢাকার আত্মা টের পাওয়া যায়। খাবারের শহর। পুরনো ঢাকার মানুষ খাবারকে শুধু খাবার মনে করে না, এটা তাদের পরিচয়। বাকরখানি, মুঘল আমলের রুটি আজও ভোরবেলা তৈরি হয় পুরনো ঢাকার দোকানে। ৪০০ বছরের পুরনো রেসিপি, একটুও বদলায়নি। হাজি বিরিয়ানি, পুরনো ঢাকার কিংবদন্তি। ১৯৩৯ সাল থেকে একই রেসিপিতে রান্না হচ্ছে। মানুষ দূর দূর থেকে আসেন এই বিরিয়ানির জন্য। বাবুর্চিখানার সেই হালিম, শীতের রাতে ধোয়া ওঠা হালিমের বাটি হাতে পুরনো ঢাকার গলিতে হাঁটা, এই অনুভূতি পৃথিবীর কোথাও হবে না। বোরহানি, মাঠা, লাচ্ছি, পুরনো ঢাকার পানীয়গুলো অন্যরকম। বিয়ের অনুষ্ঠানে বোরহানি না হলে পুরনো ঢাকায় মানুষ মানেন না। এই খাবারগুলো শুধু খাবার নয়, এগুলো ইতিহাস, এগুলো স্মৃতি। প্রতিটি কামড়ে আছে ৪০০ বছরের গল্প। পুরনো ঢাকার মানুষ। পুরনো ঢাকায় মানুষ একটু আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের রসিকতা আলাদা। ঢাকায় ভাষায় আপনি কই যান জিজ্ঞেস করলে অপরিচিত মানুষও হাসি মুখে উত্তর দেন। এই শহরের মানুষ অতিথিপরায়ণ, প্রজন্মের পর প্রজন্ম ধরে। পুরনো ঢাকার বাড়িগুলো দেখলে বোঝা যায় এখানে পরিবার মানে শুধু মা বাবা সন্তান নয়, ৩-৪ প্রজন্ম একসাথে একই ছাদের নিচে। ছাদে ঘুড়ি উড়ানো, উঠোনে আড্ডা, রাতের বেলা পাড়ায় পাড়ায় গল্পের আসর। এই জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি যায়নি। পুরনো ঢাকা টিকে আছে
ভেঙা ভেঙে পড়া দেওয়ালের পরেও, যানজটের পরেও এই শহরের প্রাণ আছে, সেই প্রাণ সহজে মরে না। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, পুরনো ঢাকার কোন জিনিসটা আপনার সবচেয়ে প্রিয়? গলিপথ, খাবার, নাকি সেই রাতের আলো? নিচে মন্তব্য লিখুন।